আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। সো কীভাবে আপনারা মিমিপি থেকে টোকেনটা ক্লেম করে নেবেন এবং ক্লেম করে এক্সচেঞ্জারে কীভাবে নেবেন সেই প্রসেসটা কিন্তু দেখিয়ে দেবো আপনাদেরকে আজকের এই ভিডিওতে। অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, ঠিক আছে? তাহলে কিন্তু আপনাকে আর অন্য কোনো ভিডিও দেখা লাগবে না, ঠিক আছে? সো যারা এখন পর্যন্ত আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হননি, অবশ্যই কিন্তু আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন। এই ভিডিও ডিসক্রিপশনে টুইট অফার লিঙ্কে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা দেওয়া থাকবে। অবশ্যই আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন। সো এখন আমরা সরাসরি অ্যাড্রপ অপশনে ক্লিক করে দেবো, অর্থাৎ আমরা যেখানে গিয়ে আমাদের টোকেনটা দেখতে পারি বা দেখি সেইখানে যাব। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার একটা কথা বলি, আমি কিন্তু এখানে 1700 প্লাসের মতো টোকেন পাইছিলাম, কিন্তু সেখান থেকে টোকেন কেটে দেখেন আমার কিন্তু 1100 মাত্র হয়ে গেছে, প্রায় 1200-র কাছাকাছি। যাই হোক, অত কথা না বাড়িয়ে ভিডিওটা করি। সেকেন্ড কথা হইতেছে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ক্লেম টু OKX Web3 ওয়ালেট, এখানে আপনাকে ক্লিক করে দিতে হবে। সো এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার এই যে প্রায় 1200-র মতো টোকেন আমাকে ক্লেম করার জন্য আমার কিন্তু 105টা টোকেন এখান থেকে কেটে নেওয়া হবে, আপনারা দেখতে পাচ্ছেন। তাহলে আমি পাবো হচ্ছে 1082 টোকেন, ঠিক আছে? সো যাই হোক, এখন আমরা ক্লেম অপশনে ক্লিক করে দিলাম। দেখতে পাচ্ছেন আমি কিন্তু লাইভে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি ক্লেমে ক্লিক করে দিলাম, দেওয়ার পরে সেম এরকম একটা ইন্টারফেস কিন্তু আমাদের আসছে, দেখতে পাচ্ছেন, ঠিক আছে? সো এখন আমাদেরকে যেটা করতে হবে আর কি, আচ্ছা এখানে কিন্তু জাস্ট এই যে ক্লেম অপশনে আমি ক্লিক করে দিয়েছিলাম, ওই ক্লেম অপশনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এটা ক্লেম হয়ে গেছে, ঠিক আছে? এর আগে আপনি যে ওয়ালেটটা কানেক্ট করছিলেন সেইখানে কিন্তু আপনাকে এটা দেখতে হবে টোকেনটা। তো এই ক্লেম অপশন এখানেই ছিল, OKX ক্লেম, ওইখানে আপনাকে জাস্ট ক্লিক করে দিলেই কিন্তু এটা হয়ে যাবে। সো এখন আমরা দেখবো আসলে ক্লেমটা হইলো কিনা। সো ক্লেমটা অবশ্যই ক্লেম হয়েছে কিনা এটা দেখার জন্য আমাদেরকে আবার আসতে হবে OKX ওয়ালেটে। সো আমি কিন্তু OKX-এ চলে আসলাম। OKX-এ আসার পরে আপনাদেরকে এখানে কিন্তু একটা কাজ করতে হবে, আমাদের গ্রুপে জয়েন হতে হবে, ঠিক আছে? আমাদের গ্রুপে একটা আমি লিঙ্ক দিয়ে রাখবো, অর্থাৎ এখানে একটা কন্ট্যাক্ট অ্যাড্রেস আমাদেরকে দিতে হবে। আর কন্ট্যাক্ট অ্যাড্রেসটা না দেওয়া পর্যন্ত আমরা কিন্তু এখানে টোকেনটা দেখতে পারবো না, ঠিক আছে? সো আপনারা এখানে দেখতে পাচ্ছেন মেমিপি আমি টোকেনটা কিন্তু ক্লেম করছি, বাট এখানে কিন্তু শো করতেছে না। এর কারণ হচ্ছে মেমিপি যে কন্ট্যাক্ট অ্যাড্রেসটা সেটা কিন্তু আমার অ্যাড করা হয়নি। সো দুঃখিত, এটা আমি আগে অ্যাড করে নিইনি। যাই হোক, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা কীভাবে অ্যাড করবেন। সো যাই হোক, আমরা কিন্তু টোকেনটা ক্লেম করছি, এখন হচ্ছে আমরা কন্ট্যাক্ট অ্যাড্রেসটা অ্যাড করবো। কন্ট্যাক্ট অ্যাড্রেসটা অ্যাড করার জন্য এইখানে আপনাকে ক্লিক করে দিতে হবে, ওকে? সো এখানে ক্লিক করে দেওয়ার পরে এখানে কন্ট্যাক্ট অ্যাড্রেসটা আমি পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পর এই যে এখানে দেখতে পাচ্ছেন কন্ট্যাক্ট অ্যাড্রেসটা কিন্তু আমাদের এখানে দেখা যাচ্ছে। এখন আমাদেরকে এইটাতে একটা ক্লিক করে দিতে হবে। সো আমি এখানে ক্লিক করে দিলাম। এখানে মানে এটা কিন্তু এখন আমরা হোম স্ক্রিনে দেখতে পারবো, ঠিক আছে? আগে কিন্তু আমরা এটা দেখতে পারিনি। সো এখন যদি আমি এখানে আসার পর নিচে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু ইয়াটা কিন্তু এখানে দেখতে পাচ্ছি, এই নিচে এই কন্ট্যাক্ট অ্যাড্রেসটা কিন্তু আমরা এখানে দিয়ে নিছি। এখন কিন্তু টোকেনটা এই মুহূর্তে কিন্তু শো করতেছে না। আমি একটু সময় অপেক্ষা করতেছি, আসলে একটু সার্ভারের সমস্যা হইতে পারে, যেহেতু সবাই একসঙ্গে কিন্তু ক্লেম করতেছে, ঠিক আছে? তো যার জন্য আমি একটু সময় অপেক্ষা করতেছি, কেমন? আচ্ছা, অবশেষে কিন্তু আমি টোকেন পেয়ে গেলাম, বেশ কিছু সময় পরে কিন্তু পেয়ে গেছি, আপনারা এখানে দেখতে পাচ্ছেন। হ্যাঁ, 1000-এর দাম হচ্ছে এখানে $16 মতন, মেবি এখানে আমার আগের কিছু ডলার আছে $1 মতো, যাই হোক $15 বা এখানে $16 আমি বলতেছি, আগের $1 এখানে শো করতেছে। সো যাই হোক, এখানে কিন্তু হচ্ছে মেবি 1000 টোকেন 1000 আছে আমার এখানে, 1000-এর প্রাইস কিন্তু এখানে $16 শো করছে। সো যাই হোক, এইটা আমাদেরকে এখন হচ্ছে এক্সচেঞ্জারে নিতে হবে। এক্সচেঞ্জারে নেওয়ার জন্য আমাদেরকে যে কাজটা করতে হবে, এখন আমাদেরকে অবশ্যই কিন্তু একটা এক্সচেঞ্জারে যেতে হবে, ঠিক আছে? ওকে প্রিয় দর্শক, এখন মেমিপি ডিপোজিট করার জন্য আপনাকে যে কাজটি করতে হবে, অবশ্যই কিন্তু আপনাকে একটা এক্সচেঞ্জারে আসতে হবে। সো আমি কিন্তু বায়োবিটে চলে আসলাম। সো বায়োবিটে আসার পর নিচে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাসেট অপশন, এইখানে ক্লিক করে দিবেন। সো এখানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনাকে কিন্তু অ্যাড্রেসটা বেছে নিতে হবে। সো এখানে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন সামনে ডিপোজিট অপশন লেখা রয়েছে, ডিপোজিটে ক্লিক করে দিবেন। সবার নিচে ডিপোজিট ক্রিপ্টো এখানে ক্লিক করে দিয়ে উপরে সার্চ অপশনে মেমিপি লিখে সার্চ করবেন। সো আমার এখানে লেখাই রয়েছে, আমি এটাতে ক্লিক করে দিলাম, নিচে শুয়ে ক্লিক করে দিলাম, তারপর ওকেতে ক্লিক করে দিলাম। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা অ্যাড্রেস শো করতেছে। এই অ্যাড্রেসটা কিন্তু আমাদেরকে এখন নিয়ে গিয়ে বসিয়ে দিতে হবে, সে হচ্ছে OKX-এর ভিতরে, ঠিক আছে? OKX থেকে আমরা যেহেতু সেন্ড করবো এটাই, সো এখন আমরা OKX-এর ভিতরে চলে যাব। সো OKX-এ যাওয়ার সময় অবশ্যই কিন্তু আপনাকে ভিপিএনটা অন করে যেতে হবে, তাছাড়া কিন্তু আপনি যাইতে পারবেন না। সো আমি অলরেডি ভিপিএনটা কানেক্ট আমার করে নিলাম। সো করে নেওয়ার পরে আমরা এখন চলে যাব OKX-এর ভিতরে। সো আসলে OKX-টা কোথায় গেল? সো এই OKX-এর ভিতরে আসলাম। আচ্ছা, এখন আমি অলরেডি OKX-এর ভিতরে চলে আসলাম। সো এখন কিন্তু প্রাইসটা কিন্তু অনেক ডাউন হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। সো অনেক নাটকীয় করার পরে কিন্তু আমরা কিন্তু টোকেনটা পাইছি। এবং টোকেনটা কিন্তু এখন পর্যন্ত উইথড্র হবে কি না OKX থেকে, এটাই হচ্ছে এখন মেইন কথা। সো আমি এখানে ক্লিক করে দিলাম, দেখতে পাচ্ছেন এখন ট্রাই এগেইন লেখার উঠে আসছে এখানে।
তো তারপরেও আমি এখানে ক্লিক করে দিলাম, দেওয়ার পরে আমরা কিন্তু এখানে পেস্ট করে দেবো। পেস্ট করে দেওয়ার পরে নিচে কনফার্মে ক্লিক করে দিব। কনফার্মে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু একটু সময় লাগবে। এখন আপনি কতগুলো টোকেন সেল দিবেন এইটা কিন্তু এখানে ভেসে উঠবে, ঠিক আছে। সো আপনার কাছে যতগুলো টোকেন আছে ততগুলো আপনি দিবেন। এখানে উপরে কিন্তু ম্যাক্স লেখা আছে, আমি ম্যাক্সে ক্লিক করে দিয়েছি, ঠিক আছে। সো ম্যাক্সে ক্লিক করে দিলাম, দেওয়ার পরে নিচে নেক্সটে আমি ক্লিক করে দিব। সো আমি নেক্সটে ক্লিক করে দিলাম। নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে আবার কনফার্মে ক্লিক করে দিলাম। ওকে, কনফার্মে ক্লিক করে দেওয়ার পরে আপনি ফিঙ্গার সেট করে থাকেন তাহলে ফিঙ্গারটা দিতে হবে, আর যদি আপনি পাসওয়ার্ড সেট করে থাকেন অবশ্যই পাসওয়ার্ডটা দিতে হবে। সো এখন কিন্তু আমাদেরকে একটু সময় কিন্তু এখানে অপেক্ষা, একটু মানে কিছু সময় আমাদেরকে অপেক্ষা করতে হবে, যেহেতু OKX-এর যে নেটওয়ার্কটা রয়েছে অনেক ডাউন রয়েছে বা সার্ভার ডাউন রয়েছে, যার কারণে কিন্তু আমাদেরকে অপেক্ষা করতে হবে, ঠিক আছে। সো আমরা একটু সময় অপেক্ষা করি। আচ্ছা, আমাদের এখান থেকে কিন্তু টোকেনটা ট্রান্সফার হয়ে গেছে। এখন আপনি এটা দেখবেন কিভাবে, এখানে হিস্টোরি আছে, হিস্টোরিতে ক্লিক করে দিবেন। হিস্টোরিতে ক্লিক করে দেওয়ার পরে আপনি একটু সময় অপেক্ষা করবেন। অপেক্ষা করার পরে আপনি দেখতে পারবেন এখান থেকে কিন্তু আমাদের অলরেডি সেন্ড হয়ে গেছে, ঠিক আছে। এখন আমরা দেখব আমাদের এক্সচেঞ্জারে গেছি কিনা, এটা এখন শুধু আমাদের কিন্তু দেখার পালা। তো অবশ্যই এক্সচেঞ্জারে যাওয়ার আগে অবশ্যই আপনাকে ভিপিএনটা কিন্তু কানেক্ট করা আছে, এখানে ডিসকানেক্ট করে যেতে হবে, নইলে কিন্তু আপনার ওইটা কিন্তু KYC করা আছে, ঠিক আছে, যার জন্য সমস্যা হয়ে যাবে কিন্তু। যাই হোক, আমি এটাকে অফ করে নিলাম। নেওয়ার পরে আমি কিন্তু এক্সচেঞ্জারে চলে আসলাম। তো আসার পরে আমি এটা এখানে আমি এখন দেখবো যে আসলে আমাদের টোকেনটা আসছে কিনা। এটা রিফ্রেশ করলাম। তো একটু সময় আপনারা অপেক্ষা করি, আর একটু সময় আমরা অপেক্ষা করি। ওকে প্রিয় দর্শক, ও অবশেষে কিন্তু আমাদের প্রায় 10 থেকে 15 মিনিট পরে কিন্তু আমাদের যে বায়োবিট এক্সচেঞ্জার রয়েছে, বায়োবিট এক্সচেঞ্জারে কিন্তু অলরেডি কিন্তু চলে আসছে, ঠিক আছে। সে উপরে আপনারা দেখতে পাচ্ছেন প্রায় আগে কিন্তু আগের আমার আছে এখানে $60, এখনকার কিন্তু কয়েক ডলার শো করতেছে। সো কয় ডলার শো করতেছে সেটা কিন্তু আপনারা দেখতে পারবেন। সো আমার টোকেনটা কিন্তু শো করছে, বাট এখন কিন্তু ডলারটা কিন্তু আমার এক্সচেঞ্জারে শো করেনি এখন পর্যন্ত। সো মানে এইখানে শো করেনি, এই দেখেন এখানে মেমিপি টোকেনটা কিন্তু আমার এখানে শো করছে, বাট ডলারটা কিন্তু এখনও শো করতেছে না। সো আসলে ভাই মেমিপি সম্পর্কে আর কিছু বলার নেই, গ্রুপে কিন্তু যা যা বলার দরকার আমি কিন্তু বলে দিছি। যাই হোক, এই যে এখন আপনারা সেল দিবেন কেমনে, যারা নতুন রয়েছেন অনেকে সেল দিতে পারেন না। যাই হোক, আমি দেখিয়ে দিচ্ছি প্রসেসটা। সো এখন আপনারা নিচে দেখতে পারবেন যে মার্কেট অপশন রয়েছে, মার্কেটে ক্লিক করে দিবেন। তারপর উপরে কিন্তু মেমিপি অলরেডি লেখাই রয়েছে, আপনারা অবশ্যই আবারও চাইলে লিখে নিতে পারেন, অথবা আপনারা এইটার উপরে একটা ক্লিক করে দিতে পারেন, অথবা আপনি এখানে লিখেও কিন্তু নিয়ে আসতে পারবেন। সো আমি এইটার উপরে একটা ক্লিক করে দিচ্ছি, ঠিক আছে। সো এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস কিন্তু আপনার সামনে আসবে। তারপরে যেগুলো এখানে নিচে দেখবেন সেল এবং বাই অপশন আছে, যেগুলো একটাতে ক্লিক করে দিবেন, তারপরে এরকম আসবে। সো এখন আপনাকে যে কাজটি করতে হবে, এখানে লিমিট আছে, লিমিটটাকে আপনাকে মার্কেট করে নিতে হবে। সো এখানে 1000 কয়েন রয়েছে আমার, 1082টা। এটার প্রাইসটা কিন্তু শো করতেছে কত, আপনারা এখানে দেখিয়ে দিচ্ছে যে প্রায় $60, প্রায় 60-68 সেন্ট বা 70 সেন্টে ধরা যায় আর কি, $60 70 সেন্টের মধ্যে শো করতেছে। সো এখন যদি আমি এই দাগটা যদি টেনে এদিকে নিয়ে আসি, সো এটা কিন্তু বাই আছে, এটাকে সেলে নিয়ে আসতে হবে, ঠিক আছে। সো এটা আমাদের সেলে নিয়ে আসতে হবে। নিয়ে আসার পরে আমার এখানে এইটা কিন্তু এইটা আছে, এই দাগটা এই দাগটা কিন্তু আমাদেরকে নিয়ে আসতে হবে, একদম এখানে নিয়ে আসবেন। নিয়ে আসার পরে আপনারা এই যে সেল অপশনে ক্লিক করে দিবেন, তাহলে কিন্তু আপনার টোকেনটা সেল হয়ে যাবে, ঠিক আছে। তবে আমার কিন্তু এখানে যেটা আমি দেখাইছিলাম $60, এটা কিন্তু আমার আগের ডলার, বা বাই অপশনে যে আমি নিয়ে আসলাম, এখন কিন্তু ডলারটা কিন্তু এখানে শো করতেছে না, বা টোকেনটাও কিন্তু এখানে শো করতেছে না। মেবি টোকেনটা কিন্তু এখানে শো করবে। সো শো করতেছে না কারণ হচ্ছে সার্ভারটা অনেক সমস্যা, আপনারা কিন্তু প্রত্যেকেই জানেন। সো যার জন্য এখানেও কিন্তু ডলারটা শো করতেছে না। এখানে ডলারটা শো না করলে কিন্তু হবে না, এখানে যখন শো করবে তখন কিন্তু আমার ওইখানেও শো করবে। তো যাই হোক, এইভাবে শুধুমাত্র ওই নিচে যে সেল অপশন আছে, সেল অপশনে ক্লিক করে দিলে আপনার টোকেনটা কিন্তু সেল হয়ে যাবে। তারপরে কিন্তু আপনি টোকেনটা সেল দিয়ে আপনি এই টাকাটা কিন্তু হচ্ছে বাইন্যান্সে নিয়ে যাবেন। বাইন্যান্সে নিয়ে যাওয়ার পরে কিন্তু ডলার করার পরে আপনি কিন্তু ওখানে নিয়ে যাবেন, বাইন্যান্সে নিয়ে যাবেন। বাইন্যান্সে গিয়ে কিন্তু আপনার বাই সেল করে একদম বিকাশ নগদে টাকাটা কিন্তু নিতে পারবেন। সো আশা করছি আপনারা এখন বুঝতে পারছেন। যাই হোক, এই ছিল এখনকার ভিডিও। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সো আল্লাহ হাফেজ।